নৌকাডুবির বাংলাদেশে মাথা তুলল ধানের শীষ। ২০ বছর পর ঢাকায় আবার ক্ষমতার অলিন্দে বিএনপি। শেখ হাসিনার আওয়ামী লীগহীন ভোটে তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে বিশাল জয় পেল বিএনপি জোট। মুখ থুবড়ে পড়ল জামাত জোট। পদ্মাপাড়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে প্রয়াত খালেদা জিয়ার পুত্রের অভিষেক এখন কার্যত সময়ের অপেক্ষা। বাংলাদেশে জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়েছে। তার মধ্যে ২০০-র বেশি আসনে জয়ী হয়েছে বিএনপি জোট। প্রায় ২/৩ আসন পেয়ে ২ দশক পর সরকার গড়তে চলেছে বিএনপি। ঢাকা ১৭ এবং বগুড়া ৬, দুটি আসনেই জয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনেক পিছিয়ে থেকে ১০০-র নিচে থামতে হলো মূল প্রতিপক্ষ জামাত জোটকে। জামাতের সঙ্গে জোট বেঁধে লড়ে সেভাবে দাগই কাটতে পারল না ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ভালো ফল করেছে। ২০০ থেকে বেশি আসন তারা জয়ী করেছে এবং এটার পেছনে সবথেকে বড় যদি কাজ করেছে সেটা তার ট্রাম্প কার্ড ছিল, সেটা ছিল ২০০০ থেকে ২৫০০ টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তাদেরকে আর্থিকভাবে মদত করার জন্য। এই ম্যানিফেস্টোতে প্রমিস করেছিলেন তারেক রহমান যখন তিনি ম্যানিফেস্টো রিলিজ করেছিলেন বিএনপির। এবং তার সঙ্গে সঙ্গে তিনি যে মানুষের কাছে যে বার্তাগুলো নিয়ে গেছেন কি $1 ট্রিলিয়ন ইকোনমি করবেন বাংলাদেশ ফার্স্ট তার উদ্দেশ্য হবে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে এবার ভোট পড়েছে ৬১%। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জমানায় ভারত বিদ্বেষী জিগির, বেছে বেছে হিন্দু হত্যা, ভাঙচুর, লুটপাট, চরম নৈরাজ্যের সাক্ষী থেকেছে বাংলাদেশ। বিএনপি জোটের জয়ের পর অরাজকতার সেই ছবিটা কি বদলাবে? পদ্মাপাড়ের দেশে রাজনৈতিক স্থিতিশীলতা কি ফিরবে? ধানের শীষের ওপর যে সবথেকে বেশি ভোট পড়েছে, ২০০ থেকে বেশি আসনে জয়ী হয়েছে এই জোট, এবং এখন সরকার কখন শপথ নেবে সেটা নিয়েই চিন্তাভাবনা চলছে। তবে যেহেতু অফিসিয়ালি গ্যাজেট নোটিফিকেশন হবে ইলেকশন কমিশনের তরফ থেকে, জয়ী প্রার্থীদের নাম যখন তালিকা চলে আসবে তারপরেই কিন্তু স্টার্ট হবে শপথের কর্মসূচি এবং সরকার গঠন করার কর্মসূচি। তার মধ্যে জানা যাচ্ছে কি ১৭ এবং ১৮ তারিখ হয়তো শপথ হতে পারে। তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ভারত গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি। পরে তারেক রহমানের সঙ্গে ফোনে কথাও বলেন প্রধানমন্ত্রী। We hope that the relationship between two neighboring countries and the people of these two countries will be strengthened. We thank Prime Minister Narendra Modi for congratulating our leader Tariq Rahman. It's great that a democratic country is supposed to recognize the verdict of the people. ওপার বাংলার হবু প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এপার বাংলার মুখ্যমন্ত্রীও। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এই বিরাট জয়ের জন্য তারেক ভাই, তার দল ও অন্যান্য দলকে আমার অভিনন্দন। বাংলাদেশের সঙ্গে আমাদের সবসময় সুসম্পর্ক বজায় থাকবে এই কামনা করি। মোহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে ভারত বিদ্বেষের সুর যত চড়া হয়েছে ততই বেড়েছে পাকিস্তানের সঙ্গে ঢাকা হৃদ্যতা। ভোটের ফলে নজর ছিল ইসলামাবাদেরও। বাংলাদেশে তারেক রহমানের জয় নিশ্চিত হতেই ঘনিষ্ঠতা বাড়ানোর কথা জানিয়ে অভিনন্দন বার্তা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেদেশের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, ঢাকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।